নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমাদের ভাগবত কথার একদম শেষ দুটো দিনের, আজকে হচ্ছে 29তম দিন। আগামীকাল আজকে আমরা রাসলীলা পর্বটি শেষ করব এবং তারপরে আগামীকাল আমরা ভাব সম্মেলন অর্থাৎ পরমাত্মা এবং জীবাত্মার যে মিলন কিভাবে হয়, সেই বিরহ মধুর হলো আজি, বা তিনি যে ভাবগ্রাহী জনার্দন, এই কথাগুলি যে কেন হচ্ছে সেটা আমরা শুনবো আগামীকাল। আর আজকে আমরা একদম রাসলীলার শেষ পর্বে রয়েছি। শুভ সকাল মিনুদি, চিনুদি, শুভ সকাল। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। শুভ সকাল পূর্ণিমা। শুকদেব বললেন, হে পরীক্ষিত, ঈশ্বর যেমন ঐশ্বর্যাদিময় নিজ শক্তির দ্বারা শোভিত হন, সেইরূপ শ্রীকৃষ্ণ শোক শূন্য গোপীবৃন্দে পরিবৃত হয়ে অনন্ত শোভার আকর হয়েছিলেন। যমুনার তীরে যেখানে চন্দ্রের আলোতে রাত্রির অন্ধকার দূর হয়েছিল, যেখানে যমুনার ছোট ছোট ঢেউ এসে পাড়ের বালুসমূহকে সুশীতল করে দিয়েছিল, এবং যেখানে কুন্দ ও মন্দার পুষ্পের গন্ধে দিকসমূহ আমোদিত হয়েছিল, কৃষ্ণ সেই পরম মনোরম স্থানে গোপীদের নিয়ে এলেন। কৃষ্ণ দর্শনের আনন্দে গোপীদের মনস্তাপ দূর হয়েছিল। শ্রুতির লক্ষ্য যে পরব্রহ্ম, সেই পরব্রহ্ম স্বরূপ কৃষ্ণকে পেয়ে গোপীদের সমস্ত আশা আকাঙ্ক্ষারও নিবৃত্তি হয়েছিল। তারা তখন আত্মবন্ধু কৃষ্ণকে বসবার জন্য নিজ নিজ উত্তরীয় বসন বিছিয়ে দিলেন। উত্তরীয় বসন আসলে হৃদয় আসন, সেটাই গূঢ় অর্থ। গোপীরা কৃষ্ণের অপ্রিয় আচরণে কুপিত হয়েছিলেন, তাই এখন তারা কৃষ্ণের শ্রীচরণ নিজেদের ক্রোড়ে নিয়ে সম্বর্ধন করতে করতে প্রণয় কোপে বলতে লাগলেন। শুভ সকাল শুভ্রা, ভবানীদি, পারমিতা। আগামীকাল শেষ হবে। আজকে আমরা শেষের ঠিক এই দুটো দিনে আছি, তো আজকে রাস প্রসঙ্গ শেষ হবে, আর আগামীকাল একাদশী, দামোদর মাসের সমাপ্তি। অবশ্য কার্তিক মাস শেষ হচ্ছে সোমবার কার্তিক পূজায়, আর আগামীকাল একাদশীতে দামোদর ব্রত যারা করেন তাদের ব্রত উদযাপন হচ্ছে। আর আগামীকাল আমরা তিনি যে ভক্তের কাছে চির বাধা পড়ে থাকেন সেই প্রসঙ্গ দিয়ে শেষ করব। শুভ সকাল রুমাদি, শর্মিলাদি। তা গোপীদের এই জিজ্ঞাসার উত্তর আমরা গতকাল শুনবো, বলে শেষ করেছিলাম যে গোপীরা কৃষ্ণের চরণ সম্বর্ধন করতে করতে এবার কিন্তু তাদের গায়ের ঝাল, মনের ঝাল মেটাবার জন্য কৃষ্ণকে তারা বলছে, হে কৃষ্ণ, সংসারে এমন কিছু লোক আছে যাদের ভালোবাসলে তারাও ভালোবাসে, কেউ কেউ আছে তাদের ভালো না বাসলেও তারা কিন্তু ভালোবাসে, আবার এমন লোকও আছে তাদের ভালোবাসলেও তারা ভালোবাসে না, এবং না ভালোবাসলেও ভালোবাসে না। তুমি এই বিষয়টি ভালোভাবে আমাদের বুঝিয়ে দাও, অর্থাৎ এদের মধ্যে তুমি কোন শ্রেণীর তা বলো। কৃষ্ণ গোপীদের একেবারে অসহায় অবস্থায় রেখে বহুক্ষণ ধরে কাঁদিয়েছেন। প্রিয়জন যদি অযথা কষ্ট দেয় তাহলে তো অভিমান থাকবেই। তাই এইবার কৃষ্ণকে কাছে পেয়ে বেশ দুটো শক্ত শক্ত কথা শুনিয়ে দেবার ইচ্ছায় এমনভাবে প্রশ্ন করলেন যাতে কৃষ্ণ নিজের দোষ নিজে মুখেই স্বীকার করতে বাধ্য হন। শুভ সকাল পলি, ছন্দাদি, শুভ্রাদি।
বিলাসপুরের দিদি, শুভ সকাল। শ্রীকৃষ্ণ বললেন, হে সখীরা, যারা পরস্পর পরস্পরের ভজনা করে তাদের আচরণ স্বার্থপূর্ণ, তারা নিজেরাই নিজেদের ভালোবাসে। শুভ সকাল সুস্মিতা। হে সখীরা, যারা পরস্পর পরস্পরের ভজনা করে তাদের আচরণ স্বার্থপূর্ণ, তারা নিজেরাই নিজেদের ভালোবাসে। ওই রকম ভালোবাসায় বন্ধুত্বও নেই, ধর্মও নেই, কারণ সে ভালোবাসা কেবল স্বার্থ সিদ্ধির জন্য। সুতরাং বুঝতেই পারছো আমি ওই দলের মধ্যে নই। গোপীদের দ্বিতীয় প্রশ্নের উত্তরে কৃষ্ণ বললেন, দয়ালু ব্যক্তি এবং মাতা পিতা ভজনা না করলেও ভজনা করে। দয়ালু ব্যক্তি এবং মাতা পিতা, তাদেরকে আমরা যদি ভালো নাও বাসি তাও তারা ভালোবাসে। ওই রকম ভালোবাসায় ধর্ম এবং সৌহার্দ্য দুই আছে। দয়ালুর দয়া সত্য গুণাত্মক। অপরের দুঃখ দেখে দয়ালু ব্যক্তির কষ্ট হয়, তাই সে নিঃস্বার্থভাবে সেই দুঃখ দূর করতে চেষ্টা করে। কিন্তু আমি যে ত্রিগুণের অতীত আনন্দ স্বরূপ, সুতরাং অন্যের দুঃখে আমার আনন্দের ব্যাঘাত হয় না, অথচ আমি দয়া করে থাকি। আর মাতা পিতার স্নেহ কেবল নিজের সন্তানের জন্য, কিন্তু আমার স্নেহ বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে ব্যাপ্ত। আমার দয়া কোনো নিমিত্তের অপেক্ষা করে না, তাই তো আমি দয়াময়। গোপীদের তৃতীয় প্রশ্নের উত্তরে কৃষ্ণ বললেন, যারা আত্মারাম অর্থাৎ বহির্দৃষ্টি শূন্য অথবা আপ্তকাম অর্থাৎ পূর্ণ মনোরথ, যারা অকৃতজ্ঞ আর যারা গুরুদ্রোহী, এই চার শ্রেণীর লোক ভালোবাসলেও ভালোবাসে না। কৃষ্ণ বলছেন, যারা আত্মারাম তারা নিজের আনন্দে সদাই অন্তর্মুখী হয়ে থাকে, বাইরের কোনো জিনিস তাদের নজরে আসে না। আমি আত্মারাম বটে, কিন্তু সর্বক্ষণ ব্রহ্মাণ্ডের সকলের অন্তর বাহিরে দেখছি। সুতরাং আত্মারামদের সাথে আমার মিল নেই। যারা আপ্তকাম, তাদের বহির্দৃষ্টি থাকলেও কিছুই করবার ইচ্ছা থাকে না, তাই কাউকেই ভালোবাসতে পারে না। আমিও আপ্তকাম, কিন্তু ভক্তের ইচ্ছা আমাকে জোর করে ইচ্ছা করায়। সুতরাং আপ্তকামদের সাথেও আমার মিল নেই। অকৃতজ্ঞদের মধ্যে আমি গণ্য নই, কারণ ভক্তের ভজন অনুসারে আমি ফল প্রদান করে থাকি। আর যারা গুরুদ্রোহী, সেই পাষণ্ডদের সাথে আমার তুলনা কি করে সম্ভব? আমি যে পাষণ্ড দলনকারী। কৃষ্ণ এখানে দেখালেন যে ভালো হোক মন্দ হোক, মানব প্রকৃতির সাথে তার মিল নেই, তিনি সৃষ্টি ছাড়া। জয় রামকৃষ্ণ। স্বপ্নাদি, লক্ষ্মী, মিনুদি, জয় রামকৃষ্ণ। দেখো, শুধু শ্রোতারা শোনে তা নয়, যে পাঠিকা বা পাঠক অর্থাৎ যিনি বলেন তিনিও শোনেন, কারণ কর্ণের মধ্যে দিয়ে শব্দ ব্রহ্ম আমাদের অন্তরে প্রবেশ করে। সেই জন্যই এই শোনার কথাতে স্বয়ং ঠাকুর অনেক গুরুত্ব দিয়ে বলছেন, পড়ার থেকে শোনা ভালো। আমরা কি করি, পড়লে আমাদের ছোটবেলায় বাবা মায়েরা বলতেন জোরে জোরে পড়ো। জোরে জোরে পড়ার অভ্যাসটা ক্রমশ আমাদের চলে যায়। কিন্তু এই যে আমরা যখন উচ্চারণ করি, তখন যিনি উচ্চারণ করছেন তারও এই শ্রবণের মধ্যে দিয়ে তিনি প্রবেশ করেন, শব্দ ব্রহ্ম কৃষ্ণ প্রবেশ করে আমাদের সকলের অন্তরের মালিন্য দূর করেন। অবশ্যই তার কৃপা, এবং সেই কৃপা ব্যক্ত হয়েছে পারমিতার মুখ দিয়ে। তাই কালকে পারমিতাকে বলছিলাম যে, পারমিতা, তুমি আমাকে অনেক ভালোবাসা, অনেক সম্মান, অনেক উপহার দিয়েছো, কিন্তু এটি তুমি যা দিয়েছো এর কাছে আমি চিরঋণী, চিরকৃতজ্ঞ। আজকে আমরা সবাই যে এইভাবে তার দিকে এগোতে পারছি, তিনি না চাইলে কি সম্ভব হতো? মা না চাইলে কি সম্ভব হতো? প্রকৃতির সাথে তার মিল নেই, তিনি সৃষ্টি ছাড়া।
গোপীরা যে বাগচালে কৃষ্ণকে জব্দ করতে চেয়েছিলেন, তিনি তা থেকে মুক্ত হলেন। কৃষ্ণ আরো বললেন, হে সখীরা, দরিদ্র লোক দৈবলব্ধ ধন হারালে যেমন অপর সমস্ত কিছু ভুলে কেবল সেই ধনের কথাই চিন্তা করে, সেই রকম ভক্তেরা যাতে সমস্ত জগৎ ভুলে নিরন্তর আমারই চিন্তায় ডুবে থাকতে পারে, সেই জন্যই আমি ভক্তদের একবার দেখা দিয়েই অন্তর্হিত হই। অর্থাৎ আমাদের সেই আকুলতা তিনি বাড়িয়ে দেন। এইভাবে কৃষ্ণ বললেন, হে অবলাগণ, তোমরা আমার জন্য লোকাচার, শাস্ত্রাচার, আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করেছ। শুভ সকাল অমিতা, রুদ্রাণী। আমিও তোমাদের ত্যাগ করে কোথাও যাইনি, কেবল আমার প্রতি তোমাদের অনুরাগ বৃদ্ধির জন্য অদৃশ্যভাবে তোমাদের দেখছিলাম এবং বিলাপ শুনছিলাম। আমরা বিশেষ করে মায়েদের এই অনুভূতিটা খুব সহজেই হবে। ছোট বাচ্চা যখন প্রথম মা মা বলে ডাকতে শেখে, তখন মা কি করে, মাঝে মাঝে একটু লুকিয়ে থাকে, লুকিয়ে থেকে সেই কচি কচি মা মা ডাকটা শুনতে খুব ভালোবাসে। ঠিক আমাদের মা ভবরানী, সেই গানে আছে, সেই ভবরানী তিনিও আড়াল থেকে এই মা ডাক শোনেন। তেমনি কৃষ্ণ, তিনিও এইভাবে দেখা দিয়েই অন্তর্হিত হন, হয়ে আবার সখীদের অনুরাগ বৃদ্ধির জন্য দেখা দিয়েই অন্তর্হিত হন, লুকিয়ে থেকে দেখছেন এবং বিলাপ শুনছেন। তোমরা আমার প্রিয়জন, আমিও তোমাদের প্রিয়, সুতরাং আমার প্রতি দোষারোপ করা তোমাদের উচিত নয়। শুভ সকাল সংযুক্তা। হে সখীরা, তোমরা দুচ্ছেদ্য সংসার সম্বন্ধ ছিন্ন করে নিষ্কামভাবে ভগবান রূপে আমাকেই একমাত্র ভজনা করেছ। শুভ সকাল মিনাদি, তোমাকে আগেই দেখতে পেয়েছিলাম গো, বলা হয়নি। তোমাদের এই সদাচারের ঋণ আমি দেবতাদের পরমায়ু পেলেও শোধ করতে পারবো না। অতএব তোমরা নিজ গুণে আমার ঋণ পরিশোধ করে নিও। ভক্ত এবং ভগবানের সম্বন্ধ অচ্ছেদ্য, এবং এই ভাগবত শোনার এক অপূর্ব মাহাত্ম্য হচ্ছে, ভাগবত শুনতে শুনতে আমরা কৃষ্ণ প্রেমে একেবারে কিন্তু কি বলবো, লীন হবই, কম হোক বেশি হোক, পূর্ণ হোক অংশ হোক। তাই তো ঠাকুর বলছেন, ভক্ত ভগবান ভাগবত, একসঙ্গে ঠাকুর ভক্তদের উচ্চারণ করাচ্ছেন। আমরা এতই অপদার্থ যে আমাদের এত সম্পদ থাকতেও আমরা সন্তানদের সেটা দিতে পারি না, নিজেরাও তা গ্রহণ করতে পারি না, সন্তানদেরও দিতে পারি না। ভাগবত গীতা ইত্যাদি এইগুলি প্রত্যেকের পাঠ করা উচিত, কারণ নিজেদেরই তাতে আনন্দের বিকাশ ঘটে। এই কলিতে তিনি বারবার বলছেন, তার নাম নিলে সে উদ্ধার হয়ে যায়। তার ভক্ত এবং ভগবানের সম্বন্ধ অচ্ছেদ্য। ভক্ত না থাকলে ভগবানের করুণার কথা, তার মহিমার কথা জগতে কে প্রচার করত? ভক্ত ও ভগবান দুই জনের ঋণে চির আবদ্ধ। সেই কথা, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। কৃষ্ণ যেমন বলছেন, চিরজীবনেও তোমাদের সদাচারের ঋণ শোধ করতে পারবো না, ঠিক সেইভাবে গোপীরাও হয়তো বলবেন, হে করুণাময়, তোমার অসীম কৃপার জন্য আমরা চিরজীবন তোমার কাছে ঋণী হয়ে রইলাম। সুখদেব বললেন, হে মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ লাভে পরমানন্দিত গোপীরা তাঁরই মুখে এমন প্রাণ মাতানো কথা শুনে সমস্ত বিরহজনিত দুঃখ ত্যাগ করলেন। রাসোৎসবে প্রবৃত্ত হলে যোগেশ্বর শ্রীকৃষ্ণ প্রত্যেক দুই গোপীর মাঝখানে অবস্থান করে তাদের কণ্ঠ ধারণ করলেন। তখন
প্রত্যেক গোপী মনে করেছিলেন কৃষ্ণ আমার কাছেই আছেন। এই প্রসঙ্গেও বলতে হয়, যারা গুরুর সান্নিধ্য বেশি, মানে স্থূল সান্নিধ্য বেশি লাভ করতে পারেন বা একাবারও করতে পারেন, তাদেরও কিন্তু কখনো কখনো গুরু কৃপা করে এই অনুভূতিটি দিয়ে থাকেন। সবাই মনে করে গুরু বুঝি আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। আসলে তারা তো আমাদের দেহ, মন, বুদ্ধিকে ভালোবাসেন না, তারা ভালোবাসেন আমাদের ভিতরে যে কৃষ্ণ, যে পরমাত্মা, তাকে। সেই জন্য কোনো পার্থক্য বোধ কেউ করে না। এটি আমাদের গুরুদেবের কাছে গিয়ে প্রত্যেকে আমরা একেবারে মর্মে মর্মে অনুভব করেছি। প্রত্যেকে এক বাক্যে বলবে, হ্যাঁ ঠিক, গুরুদেব আমাকেই তো সবচেয়ে বেশি ভালোবাসতেন। এটা কখনো কখনো তখন ছোট ছিলাম বলে অভিমানও হতো, কিন্তু গুরুদেব আমাকেই তো সবচেয়ে বেশি ভালোবাসেন, কিন্তু কেন আজকে তিনি আমাকে একবারও কিছু বললেন না? কিন্তু না, তার পর মুহূর্তেই সেই ভুল ভেঙে যেত, সেই মুখ, সেই হাসি, সেই কথা, সেই হৃদয় পরিপূর্ণ করে দেওয়া অনুভূতি, আনন্দ। তার কারণ হচ্ছে এই একটি, তিনি আমাদের অন্তরে যে পরমাত্মা তাকে ভালোবাসেন, তাই তাদের এই সমদর্শী ভালোবাসা। তো গোপীরা শ্রীকৃষ্ণকে নিজের নিজের কাছে দেখে আনন্দের আতিশয্যে তিনি যে দুই পাশেই আছেন তা আর চিন্তা করলেন না। সেই রাসোৎসব দেখবার জন্যে দেবতারা সস্ত্রীক শত শত বিমানে চড়ে এলেন। স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি এবং দুন্দুভি বাজতে লাগলো। গন্ধর্বেরা আপন আপন পত্নীদের সাথে ভগবানের পবিত্র মহিমা কীর্তন করতে লাগলেন। রাসমণ্ডলে তখন অসংখ্য কৃষ্ণ এবং শত শত ব্রজবালার বলয়, নূপুর এবং কিঙ্কিণীর তুমুল শব্দ হতে লাগলো। রাসমণ্ডলের শুভ সকাল শ্বেতা, কাকলি, স্বপ্নাদি, পল্লবী, শুভ সকাল। রাসমণ্ডলে ভগবান দেবকী নন্দন স্বর্ণবর্ণা গোপীদের মাঝে নীলকান্ত মণির মতো শোভা পেতে লাগলেন। ঠাকুরের একটি দিনের ঘটনায় কথামৃতকার মাস্টারমশাই বলছেন, সেদিন ঠাকুর ভাবতরঙ্গে এমন ভাসছেন, আনন্দে জলজল করছেন, যে মাস্টারমশাই বলছেন যে তাকে মনে হচ্ছে যেন পূর্ণ জ্যোতির্ময় সূর্য এবং তার চারপাশে ভক্তরা গ্রহদলের মতো আনন্দে উজ্জ্বল হয়ে, অর্থাৎ তার সেই আলোকে আলোকিত হয়ে তার চারপাশে বৃত্তাকারে নৃত্য করছে, যেন পূর্ণ রাসস্থলী সেদিন দক্ষিণেশ্বরের সেই ছোট ঘরখানিতে আবার উদযাপিত হচ্ছে। এবং সেই আনন্দ স্বরূপ শ্রী রামকৃষ্ণ চারিদিক জ্যোতির্মণ্ডিত করে তুলেছেন। সেই রকম গোলাকার রাসমণ্ডলে স্বর্ণবর্ণা গোপীদের মাঝে মাঝে শ্রীকৃষ্ণেরও অতি অপরূপ শোভা হয়েছিল। সোনার মণি দিয়ে মালা গেঁথে যদি তার মধ্যে মধ্যে নীলকান্ত মণি দেওয়া হয়, তাহলে সেই মালার যেমন অপূর্ব শোভা হয়। কৃষ্ণপ্রিয়া ব্রজবালারা চুল এবং কটিদেশের কাপড় শক্ত করে বেঁধে নিয়ে পদবিন্যাস, করচালন, সহাস্য ভ্রুভঙ্গি সহকারে কৃষ্ণ গুণগান করতে লাগলেন। নৃত্য করতে করতে তাদের বক্ষস্থলের বসন শিথিল হলো, গণ্ডস্থলে কুণ্ডল দুলতে লাগলো এবং মুখকমলে শ্বেদ বিন্দু দেখা গেল, যেন মনে হতে লাগলো প্রস্ফুটিত পদ্মের উপর শিশির পড়েছে এবং চাঁদের পূর্ণ চন্দ্রের কিরণে সেই শিশির কণারা ঝিকমিক করছে। ওই সময় তারা কৃষ্ণের পাশে পাশে থেকে মেঘমণ্ডলে চপলার মতো, চপলা মানে বিদ্যুৎ, মেঘমণ্ডলে চপলার মতো শোভা পেতে লাগলেন। এতক্ষণ গোপীদের মাঝে কৃষ্ণের শোভা বর্ণনা করা হলো।
শুভ সকাল মধুরিমা দে। এই শ্লোকে অসংখ্য কৃষ্ণের মাঝে গোপীদের শোভাই কিন্তু আমরা শুনছিলাম। এবার আমরা শুনব অসংখ্য কৃষ্ণের মাঝে গোপীদের শোভা। তাৎপর্য একই। যদি গোপীদের মাঝে কেবল কৃষ্ণের সৌন্দর্যের কথাই বলা হতো তাহলে বর্ণনার অঙ্গহানি হতো, কারণ এই লীলা সাধকদের ধ্যানের বিষয়। তাই কৃষ্ণের মাঝে মাঝে তার শক্তি গোপীদেরও বর্ণনা করা হলো। গোপীরা স্বভাবতই আনন্দপ্রিয় এবং তাদের কণ্ঠস্বরও ছিল অতি মধুর। তারা কৃষ্ণের অঙ্গ স্পর্শে অধিকতর আনন্দিত হয়ে নৃত্য করতে করতে উচ্চৈঃস্বরে গান করতে লাগলেন। তাদের গানে বিশ্ব সংসার পরিব্যাপ্ত হলো। এইবার ভাগবতকার প্রধান প্রধান গোপীদের বিলাস বর্ণনা করছেন। সঙ্গীত শাস্ত্রে 7টি সুরের উল্লেখ আছে, তার মধ্যে সরোজ একটি। কোনো কোনো গোপী কৃষ্ণের সাথে অতি মধুর স্বরে সরোজাদি সুরে আলাপ ও গান করলেন। ওই আলাপ অবিমিশ্র অর্থাৎ অতি বিশুদ্ধ হওয়াতে কৃষ্ণ খুশি হয়ে সাধু সাধু বলে তার প্রশংসা করলেন। অর্থাৎ কৃষ্ণ যে তার প্রেম ও পূজা গ্রহণ করলেন, তাতে তার মধুর কণ্ঠস্বর মধুরতর বোধ হতে লাগলো। ইনি বিশাখা। আর একজন গোপী ওই বিশুদ্ধ সরোজাদি আলাপ ধ্রুব তালের সাথে করলেন। তা শুনে কৃষ্ণ আরো প্রীত হয়ে সেই গোপীর অত্যন্ত প্রশংসা করলেন। ইনি ললিতা। রাস নৃত্যে ক্লান্ত হয়ে কোনো কোনো গোপী বাহু দিয়ে পার্শ্বস্থিত কৃষ্ণের স্কন্ধ ধারণ করলেন। পরিশ্রমে তার বলয় মানে চুড়ি ও মল্লিকার মালা বিগলিত হয়ে পড়েছিল। ইনি শ্রীরাধা। শ্রীকৃষ্ণের শরীর স্বভাবতই পদ্মগন্ধযুক্ত। কোন গোপী আপন স্কন্ধস্থিত চন্দন চর্চিত কৃষ্ণ বাহু আঘ্রাণ করে রোমাঞ্চিত হয়ে বারবার চুম্বন করতে লাগলেন। ইনি শ্যামলা। ঠাকুর বলছেন যে ঠিক ভাবে 12 বছর ব্রহ্মচর্য পালন করলে পদ্মগন্ধ হয়। নৃত্যবশত চঞ্চল কুণ্ডলের প্রভায়, কুণ্ডল মানে কানের যে অলঙ্কার, সেটি নাচের তালে সেটি যেহেতু নড়াচড়া করছে, তাই দিয়ে তার থেকে ঠিকরে ঠিকরে দ্যুতি বেরোচ্ছে। কোনো গোপীর কপোল সমুজ্জ্বল হয়েছিল। তিনি কৃষ্ণের কপোলে আপন কপোল সংলগ্ন করলেন। কপোল মানে গাল। ভগবান তার মুখে চর্বিত তাম্বুল প্রসাদ প্রদান করলেন। ইনি শৈব্যা। কোন ব্রজবালা নূপুর ও মেখলা ধ্বনির সাথে নৃত্য এবং গান করতে করতে পরিশ্রান্ত হয়ে পার্শ্বস্থ কৃষ্ণের করকমল আপন হৃদয়ের উপর স্থাপন করলেন। এরা হলেন চন্দ্রাবলী ও পদ্মা। এইভাবে অন্যান্য গোপীরাও নিজের নিজের ভাব অনুসারে কৃষ্ণের সাথে বিহার করতে লাগলেন। ব্রজসুন্দরীরা লক্ষ্মীর একান্ত প্রিয় শ্রীকৃষ্ণকে পতি রূপে পেয়েছিলেন। কৃষ্ণ বাহু দিয়ে তাদের গলা জড়িয়ে ধরায় গোপীরা পরম আনন্দ অনুভব করে তার গুণগান করতে লাগলেন। বালক যেমন আপন প্রতিবিম্ব ছায়ার সাথে খেলা করে, শ্রীকৃষ্ণও সেই রকম আলিঙ্গন, প্রণয়, নিরীক্ষণ, করগ্রহণ এবং হাস্য সহকারে ব্রজসুন্দরীদের সাথে খেলা করলেন। পাছে ভগবানের এই পরম পবিত্র লীলা শ্রবণ করে মানুষের মনে জাগতিক ভাবের উদয় হয়, এই আশঙ্কায় সুখদেব কৌশলে এখানে শ্রীকৃষ্ণ ও গোপীদের স্বরূপ দেখিয়ে দিলেন। তিনি বললেন,
বালক যেমন নিজের প্রতিবিম্বের সাথে খেলা করে, আয়না দেখে বাচ্চারা তো সত্যি খেলা করে, আবার তখন তো স্বচ্ছতোয়া নদীতে তারা প্রতিবিম্ব দেখতেন। তা সেই বালকের মতন ভগবান শ্রীকৃষ্ণ সেই রকম আপন শক্তিস্বরূপা গোপীদের সাথে খেলা করছেন। সুখদেব স্পষ্টই বললেন যে বালক ও তার প্রতিবিম্বের মতো শ্রীকৃষ্ণ ও গোপীরা আলাদা নয়, যেমনটি ঠাকুর ও মা আলাদা নয়। অতএব শ্রীকৃষ্ণ কোনো নারীর সাথে বিহার করেননি, তিনি তার নিজের শক্তির সাথেই খেলা করেছেন। ঠাকুর ব্রহ্ম ও শক্তি অভেদ বলতে তিনি ব্যাখ্যা করে বলতেন যে স্থির সমুদ্র, জল যখন স্থির তখন তা ব্রহ্মের উপমা, আর যখন সে তার তরঙ্গ ভঙ্গ, বিচিত্র তরঙ্গ ভঙ্গ, তখন সেটি শক্তির উপমা। সাপ যখন স্থির তখন ব্রহ্মের উপমা, আর যখন তির্যক গতি এঁকে বেঁকে চলে তখন শক্তির উপমা। অর্থাৎ তখন তার মধ্যে, সে যখন এঁকে বেঁকে চলে তখন তার মধ্যে আলো ঠিক রয়, অর্থাৎ বৈচিত্র্য দেখা দেয়। আবার সমুদ্রেরও যখন বিচিত্র তরঙ্গ ভঙ্গ, এক একটা ঢেউ এক এক রকম হয়, তার বৈচিত্র্য দেখে আমরা জগৎ মুগ্ধ হয়। ঠিক সেই রকম সমুদ্র এবং তার ঢেউ যেমন অভেদ, সাপ স্থির এবং তার তির্যক গতি যেমন অভেদ, ব্রহ্ম ও শক্তিও তেমন অভেদ। এখন সেই শক্তির যে খেলা গোপীদের মধ্যে, কৃষ্ণের সঙ্গে গোপীদের সঙ্গে, কৃষ্ণ সঙ্গে গোপীদের বা গোপীদের সঙ্গে যে কৃষ্ণের যে ক্রীড়া, যে রাস নৃত্য গীত, এসবই হচ্ছে সেই ব্রহ্ম ও শক্তির যে অভেদত্ব, তারই যেন বিশেষ প্রকাশ। বলা যায় শ্রুতি বা বেদান্তে যে নিরাকার ব্রহ্ম কথা বলা হয়েছে, বা পরম ব্রহ্ম এবং জীবাত্মা, পরমাত্মা এবং জীবাত্মার যে মিলনের কথা বলা হয়েছে, তারই চিত্ররূপ হচ্ছে এই রাসলীলা। দেব স্ত্রীরা বিমান থেকে গোপীদের সাথে শ্রীকৃষ্ণের এই রকম ক্রীড়া দেখে তারাও ভগবানকে পাবার কামনায় মোহিত হলেন। চন্দ্র এই লীলা দর্শন করে নক্ষত্রাদির সাথে পরম বিস্মিত হয়ে নিজের গতির কথা ভুলে গেলেন। ফলে সেই রাত্রি অত্যন্ত দীর্ঘ হয়েছিল। মহাদেব কন্দর্পকে ভস্ম করে তার প্রভাব থেকে নিস্তার পেয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ কন্দর্পকে না মেরে তাকে মোহিত করেই অনাসক্তভাবে ব্রজবালাদের সাথে বিহার করেছিলেন। ভগবানের এই অনাসক্ত কামগন্ধহীন লীলা দেখে স্বর্গের দেবীরাও মোহিত হয়েছিলেন। ভগবানের এই মদন দলন লীলা দেখে তাদেরও হৃদয়স্থিত মদন মোহিত হয়েছিল। ভগবানের এই মদন দলন লীলা দেখে তাদেরও হৃদয়স্থিত মদন মোহিত হয়েছিল। সুতরাং আমরা যদি এই কামাবেগ থেকে, কামনা বাসনা থেকে, নিজেদের হৃদয়ের এই আকাঙ্ক্ষা বাসনা সবকিছু থেকে, রিপুর থেকে নিজেদের মুক্ত করতে চাই, তাহলে একমাত্র উপায় মদন মোহন শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় লাভ করা, শরণাগত হওয়া। ঠাকুর তাই বলছেন যে রাখাল, তার বিবাহ হয়েছিল, তো রাখাল একদিন এসে, আমাদের গুরুদেবও বলতেন গুরুর কাছে অকপটে সব কথা বলতে হয়। আমার মনের উচ্চ নীচ অবস্থা, কামনা বাসনা, রিপুর আক্রমণ, সবকিছু যদি গুরুর কাছে বলা হয়, তাহলে গুরু তার থেকে মুক্তির উপায় করে দেন। শুধু না, তিনি হয়তো নিজেই সেই বাঁধন খুলে দেন। তো সেই রাখালের ঘটনাটি কেমন? রাখাল তিনি এসে ঠাকুরকে বলছেন, ঠাকুর না মশাই, তখন তো ঠাকুরকে মশাই
সম্বোধন করা হচ্ছে। কথামৃতকার সেভাবেই আমাদের বলছেন, মশাই আমার স্ত্রীর প্রতি ভালোবাসা জাগে, তাকে স্নেহ ভালোবাসা দিতে ইচ্ছা করে। তখন ঠাকুর খানিকক্ষণ স্মিত হাস্যে চুপ করে থেকে বললেন, আচ্ছা তাকে একদিন নিয়ে আসবি এখানে, সব ঠিক করে দেব। তারপর থেকে তাদের পারস্পরিক সম্পর্কের এক অপূর্ব উত্তরণ ঘটেছিল। সেই হৃদয়াবেগ আর ছিল না। ঠাকুর রাখালের স্ত্রীকে নিয়ে মা ভবতারিণীর কাছে নিয়ে গিয়ে স্পর্শ দ্বারা তার ভিতর থেকে এই যে জাগতিক বাসনা সব দূর করে দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ আত্মারাম হয়েও যত গোপী তত কৃষ্ণ হয়ে বিহার করেছিলেন। ভগবানের এই মদন দলন লীলা দেখে সকলের হৃদয়স্থিত মদন মোহিত হয়েছিল। মহামায়ার এই অঙ্গনে আমাদের প্রত্যেকের অন্তরে মদন দেব, কামদেব তার স্বরটি নিক্ষেপ করবার জন্য বাস করেন। কিন্তু যদি আমরা মদন মোহনের আশ্রয় নিই, তাহলে কিন্তু তার স্বর আর আমাদের বিদ্ধ করতে পারে না। শ্রীকৃষ্ণ আত্মারাম হয়েও যত গোপী তত কৃষ্ণ হয়ে বিহার করেছিলেন। বহুক্ষণ নৃত্য গীতাদিতেও ক্লান্ত হয়ে পড়লে কৃপাময় ভগবান নিজের করকমল দিয়ে গোপীদের মুখ মুছিয়ে দিলেন। ঠাকুর গিরিশ ঘোষকে হাতে করে, গিরিশ ঘোষ বলছেন, এরকম চাচিয়ে কাচিয়ে পায়েস খাইয়ে আবার মুখে ঠোঁটটা মুছিয়ে দিচ্ছে। কোথায় গেল? হ্যাঁ, পরিশ্রান্ত গজরাজ যেমন শৈল সেতু বিদারিত করে হস্তিনীদের সাথে জলমধ্যে প্রবেশ করে, সেই রকম ভগবান শ্রীকৃষ্ণ ক্লান্তি দূর করবার জন্য গোপীদের সাথে যমুনার জলে প্রবেশ করলেন। ব্রজবালারা তখন সহাস্যে চতুর্দিক থেকে জল ছিটিয়ে কৃষ্ণকে অভিষিক্ত করলেন। আকাশ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করে ভগবানের স্তব গান করতে লাগলেন। সত্য সংকল্প ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে অনুরক্ত ব্রজবালাদের সাথে শরৎকালের চন্দ্রালোকিত সুদীর্ঘ রজনী অতিবাহিত করলেন। রাসলীলার বর্ণনা এখানেই শেষ হলো। এই বর্ণনা শুনে মহারাজ পরীক্ষিত সুখদেবকে প্রশ্ন করলেন, হে ব্রহ্মণ, সমস্ত জগতের যিনি নিয়ন্তা, সেই ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম রক্ষা এবং অধর্মের নাশের জন্য পৃথিবীতে অবতরণ করেছিলেন। তিনি ধর্মের উপদেষ্টা, কর্তা এবং রক্ষক হয়ে এই রকম ধর্মবিরুদ্ধ পরস্ত্রী সংসর্গ কেন করলেন? রাসলীলার বর্ণনার মধ্যেই সুখদেব এই বিষয়ের আলোচনা করেছেন, কিন্তু মানুষের মন অত্যন্ত সন্দেহপ্রবণ। সে তো আমরা নিজেরাই নিজেদের দিয়েও জানি। আমরা ঠাকুর কৃপা করে বারবার আমাদের প্রমাণ দেন, তবু আমরা বলি কাকতালীয়, আবার সেটা বেমালুম ভুলে যাই, আবার আমরা ভয় পাই, আতঙ্কিত হই, আবার আমরা ভবিষ্যতের চিন্তায় নিজেদের চিত্ত বিক্ষেপে নিজেদেরকে জর্জরিত করি। কারণ ওই মানুষের মন অত্যন্ত সন্দেহপ্রবণ। তাই ভগবানের উপর কোনো রকম সন্দেহ পোষণ করে মানুষ যাতে পাপের ভাগী না হয়, তার জন্য মহাপ্রাণ পরীক্ষিত আবার এই প্রশ্ন তুললেন। শ্রীকৃষ্ণ সম্বন্ধে পরীক্ষিতের মনে কোনোই সন্দেহ ছিল না। জগতের লোকের কল্যাণের জন্যই তার এই জিজ্ঞাসা। সুখদেব বললেন, ঈশ্বরের মধ্যে ধর্মের ব্যতিক্রম ও দুঃসাহস দেখা যায়। ঈশ্বরের মধ্যে ধর্মের ব্যতিক্রম ও দুঃসাহস দেখা যায়। অগ্নি যেমন সর্বভোজী হয়েও অপবিত্র হয় না, সেই রকম তেজস্বী পুরুষের ধর্ম ব্যতিক্রমে দোষ হয় না।
এখানে তেজস্বী মানে কর্তৃত্বাভিমান রহিত ব্যক্তি। কিন্তু যাদের দেহাভিমান আছে, যারা ইন্দ্রিয় পরতন্ত্র, ইন্দ্রিয় দ্বারা বশীভূত, তারা কখনো মনেও এইরূপ আচরণের চিন্তা করবে না। অর্থাৎ আমরা যদি নকল করতে চাই, ভাব হয়েছে নকল করতে যাওয়া, পাপের ভাগী হতে হবে। তারপর ঠাকুর বলছেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। সঙ্গে সঙ্গে মা আমাদের সতর্ক করছেন, তিন থাকতে হয় হয় হয়। আমরা পারবো ওই রসিক মেথরের নর্দমাটা মাথার চুল দিয়ে পরিষ্কার করতে? আমরা উচ্ছন্নে গিয়ে বলবো ওই যে ঠাকুর বলেছেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়? আমরা দেবী মা সবসময় আমাদের বলতেন আমরা ঠাকুরের কথাগুলোকে আমাদের নিজেদের সুবিধা মতো মোল্ড করে নিই, নিজেদের সুবিধা মতন ইন্টারপ্রেট করে নিই। মহাপুরুষেরা যা করতে পারেন, মহাপুরুষেরা যা করতে বলেন, মহাপুরুষেরা যা করতে বলেন সাধারণ লোকের পক্ষে তা করাই মঙ্গলকর। মহাজন যেন গতঃপন্থা। মহাজনরা, গুরুজনরা, সাধক, এরাই মহাজন বা গুরুজন নামে অভিহিত হচ্ছেন। বয়সে বড় বা সংসারের গুরুজন নয়। তারা তো অধ্যাত্ম পথে যেতে নিষেধই করে থাকেন বহু ক্ষেত্রে। এখানে এই সাধক যারা অধ্যাত্ম পথে অগ্রগামী, তাদের পথ ধরে আমাদের যাওয়ার শিক্ষা শাস্ত্রকারেরা দিচ্ছেন। মহাপুরুষদের যেসব কাজ তাদের উপদেশের অনুরূপ বুদ্ধিমান ব্যক্তি সেই সব কাজই করবে। মহাপুরুষদের সব কাজের অনুকরণ করা মূঢ়তার লক্ষণ। এই জন্যে শ্রী শ্রী মা তার এক ভক্ত মহিলাকে বলছেন উদ্বোধনের বাড়িতে যে বাছা, তুমি রোজ আসবে, কিছুক্ষণ থাকবে, আবার চলে যাবে। কারণ যদি সর্বক্ষণ সে থাকবার চেষ্টা করে তাহলে গুরুতে মনুষ্য বুদ্ধি হবে, এবং গুরুতে মনুষ্য বুদ্ধি হলে তা মহাপাপের ভাগী হতে হয়। তাতে মহাদেবে এখানে উপমাটা এত সুন্দরভাবে ভাগবতকার দিয়েছেন। মহাদেবের মতো যদি কেউ বিষ পান করে তাহলে তার ধ্বংস অবধারিত। হে মহারাজ, নিরহংকার পুরুষের সদাচরণেও পুণ্য নেই, আবার বাহ্যত অসদাচরণেও পাপ নেই। ঠাকুর তাই বলছেন মা, এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য। সুতরাং তেজিয়াসাং, তেজস্বী পুরুষ বলতে নিরহংকার পুরুষ, কর্তৃত্বাভিমান রহিত ব্যক্তি, আর আমি আমার বোধ নেই এমন লোককেই বুঝতে হবে। যেদিন গোপালের মা ব্যাকুল হয়ে উদ্ভ্রান্তের মতন ওই কোলে গোপালকে নিয়ে, যার বুকের কাছে রাঙা টুকটুকে পা দুখানি দুলছে, তিনি সেখানে গিয়ে ঠাকুরের ঘরে গোপাল কই গো গোপাল বলতে বলতে ঢুকে একেবারে ঠাকুর গিয়ে গোপালের মায়ের কোলে বসে পড়লেন। সেই সময়ে সেই ঘর পরিষ্কার করছিলেন একজন ভক্ত মহিলা। তিনি স্তম্ভিত হয়ে, বাকরুদ্ধ হয়ে, ভয়ে তিনি চেঁচাতেও পারলেন না। ওই নজৌ নতস্থ এই অবস্থায় দাঁড়িয়ে পড়লেন। এগোতেও এগিয়ে যে ঘর থেকে বেরিয়ে কাউকে ডাকবেন তাও পারছেন না, আবার পিছিয়েও যেতে পারছেন না। তার হয়েছিল এই অবস্থা, কারণ তিনি দেখেছেন তিনি নারীদের সঙ্গ, তার নিঃশ্বাস সহ্য করতে পারেন না। আর একই কাণ্ড। শুধু তাই নয়, একদম সুতপা, সিদ্ধার্থ। তা সুতরাং তার চোখে যেটা দৃষ্টি কটু মনে হচ্ছে, আদতে তো তা নয়। সেই জন্য আমরা বারবার এই কথাটিই বলি, যুগে যুগান্তরে রূপে রূপান্তরে সেই একই লীলা বারবার হচ্ছে। সেই যে ব্রজের ফলওয়ালি বলেছিল, একবার মা বলে ডাকো, একবার আমার কোলে এসো। তা গোপাল এই এই যুগে এই রূপে এইভাবেই আবার সেটি পূরণ করে দিলেন।
সুখদেব আরো বললেন, যার পদরজ আস্বাদনে তৃপ্ত হয়ে মুনি ঋষিরা যোগ বলে সমস্ত বন্ধন ছেদন করে, স্বেচ্ছাচার করলেও আর বদ্ধ হন না, সেই লীলা বিগ্রহধারী শ্রীকৃষ্ণের আবার বন্ধন কোথায়? যেমন ত্রৈলঙ্গ স্বামী, সমাজে একটা মানুষ যদি উলঙ্গ হয়ে চলাফেরা করে, লোকে তাকে পাগল বলে। আবার অনেক সময় অনেক সংস্থা থেকে তাদের কাপড় জামাও পরিয়ে দেওয়া হয়। ত্রৈলঙ্গ স্বামী, তার নামেও ঠিক একই রকম ভাবে সেই সময় ব্রিটিশ শাসিত ভারত, মেম সাহেবরা তারা প্রচন্ড রেগে গিয়ে নালিশ জানিয়েছিল। কিন্তু সেই যিনি সমস্ত কিছু আবরণের বাইরে মিলে গেছেন, এই দেহরূপ আবরণ বস্ত্র হচ্ছে, আর তার উপরের আবরণ, কোনো আবরণেই কি তাকে আর আবৃত করা যায়? সেই জন্য এই যে গানটি, বসন পরো মা বসন পরো, সাধক বলছে তুমি সাকার রূপে, সেই নিরাকার অসীম অনন্ত তুমি মা, সাকার রূপে আমাকে দেখা দাও, বসন পরো মা বসন পরো। যাকে আশ্রয় করে মানুষ মুক্ত হয়ে যায়, তার নিজের আবার বন্ধন কেমন করে সম্ভব হতে পারে? ঈশ্বর তত্ত্ব বোঝাবার জন্য অনেক শাস্ত্র, ভাষ্য, টিকা টিপ্পণীর সৃষ্টি হয়েছে, কিন্তু যে মতভেদ, সে মতভেদই রয়ে গেছে। আসল কথা হলো এই যে ঈশ্বর তত্ত্ব বুঝতে হলে সর্বপ্রথমেই চাই বিশ্বাস। মধুরিমাদি সেদিন বলছিল না যে, মধুরিমাদিতে এই গানটা আমাকে পাঠিয়েও ছিলে, পোস্টও করেছি ছবির সঙ্গে, যে সেই বৃন্দাবনে, কথাগুলো তো এখন মনেও পড়ছে না পরপর, লীলা অভিরাম, অভিরাম মানে সুন্দর, সেই বৃন্দাবনের লীলা অভিরাম আজও, আজও সে লীলা চলছে, সে নিত্য লীলা, সে আমাদের চোখে পড়ে না। কিন্তু দিলীপ রায়, দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র, যিনি কৃষ্ণ প্রেমে মাতোয়ারা ছিলেন, শ্রীমা শ্রী অরবিন্দের আশ্রিত, এবং শেষ সময়ে মানে জীবনের শেষ পর্যায়ে তিনি একেবারে কৃষ্ণগত প্রাণ ছিলেন। তো তিনি বলছেন, আমি বিশ্বাস করি তাই আমি জানি, আমি জানি কারণ আমি বিশ্বাস করি। যার বিশ্বাস হয়েছে যে শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান, তার কাছে সমস্ত প্রশ্নের মীমাংসা এক মুহূর্তেই হয়ে যায়। মা বলছেন, শ্রী শ্রী মা, বিশ্বাস হলো তো হয়েই গেল। আমি যদি সেই বিশ্বাস রাখি যে আমি মায়ের সন্তান, মা আমাকে দেখছে, তাহলে তো ভয়, আতঙ্ক, দুশ্চিন্তা এগুলো কি আসে? না আসতে পারে। যিনি গোপী, তাদের প্রতি এবং সর্বদেহধারী জীবমাত্রেরই অন্তরে অন্তর্যামী রূপে বিরাজ করেন, তিনি লীলা বিগ্রহধারী শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ সকল জীবের মধ্যেই পরমাত্মা রূপে বিরাজ করেন, সুতরাং তার পরও নেই, পরদ্বারও নেই, তিনিই সব হয়েছেন। বাইরের দৃষ্টিতে কৃষ্ণ ও গোপীদের বিহার, অন্তর্দৃষ্টিতে আপন জীব রূপা প্রকৃতির সাথে পরমাত্মার মিলন, নিজের সাথেই নিজে খেলা করছেন। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে জীবাত্মার সাথে খেলা চলছে। এই জন্যই শ্রীধর স্বামী তার টিকার প্রথমেই বলছেন, রাসলীলায় শৃঙ্গার রসের কথা কেবল ছল মাত্র। আসলে এই লীলা মুক্তি প্রদায়িনী। অনুগ্রহ করবার জন্যই ভগবান নরদেহ ধারণ করে এমন সব চিত্তাকর্ষক লীলা করেন, যাতে মানুষ সেই সব লীলার কথা শুনে ধ্যান করে ভগবত পরায়ণ হতে পারে। আমাদের গুরুদেব বলতেন, বিশ্বাস কি না, বিষে থেকেও আশ্বাস, অর্থাৎ চারিদিক থেকে নানা রকমের তরঙ্গ, অশুভ শক্তি এসে তোমার বিশ্বাসকে টালমাটাল করিয়ে দেবে, কিন্তু তবু তুমি সেই এক ইষ্টকে, গুরুকে ধরে আছো, সেইখানে তোমাকে দৃঢ় শক্ত থাকতে হবে। সেই হলো বিশ্বাস। গোপীদের পতিরা কৃষ্ণের মায়ায় মোহিত হয়ে আপন আপন স্ত্রীদের নিজেদের কাছেই রেখেছিলেন, সুতরাং তারা কৃষ্ণের প্রতি দোষারোপ করেননি। শ্রীকৃষ্ণের সাথে সেই সুদীর্ঘ রজনী অতিবাহিত করে গোপীরা
ভগবান শ্রীকৃষ্ণের অনুমতি নিয়ে নিজ নিজ গৃহে ফিরে গেলেন। সুতরাং সংসার আশ্রমে থেকে ভগবত চিন্তায়, ভগবত প্রেমে, ভগবত ভাবে কিভাবে বিভোর থাকা যায় গোপীদের দেখে সেটাও শিক্ষণীয়। শ্রী শ্রী মা যে স্বয়ং শ্রী রাধিকা, এটিও তার একটি প্রমাণ যে তিনি একবারও দেবদেউলেও তিনি বাস করেননি, একেবারে ঘোর সংসারী এবং সেই সংসারে হাজারো রকমের ঝামেলা, এমনকি গ্রামের পর্যন্ত অশান্তি, তাকে খাজনা দিতে হচ্ছে, তাকে ওই যে কি বলে, ভুল করার জন্যে, মানে দোষ করবার জন্যে তাকে টাকা দিতে হচ্ছে। কি দোষ? না, তার সেই পুজোয়, জগদ্ধাত্রী পুজোয় একজন ব্রহ্মচারী সন্তান, তিনি তাও পরিবেশনও করেননি, শুধু এগিয়ে গেছিলেন অব্রাহ্মণ হয়ে। তাই এই রকম জাতপাতের যেখানে চরম দুর্দশা বিচার, সেইখানে মা নিজেকে কিভাবে রেখেছেন শ্রীরামকৃষ্ণগত প্রাণা হয়ে। পরীক্ষিত প্রশ্ন করেছিলেন, শ্রীকৃষ্ণ কেন পরস্ত্রীর সাথে বিহার করলেন? উত্তরে সুখদেব নানা কথার উত্থাপন করে এইভাবে দেখালেন, কৃষ্ণ পরস্ত্রীর সাথে বিহার করেননি, নিজের সাথেই নিজে খেলা করেছেন। এই বিষয়ে সর্বকালের সকল মানুষের সন্দেহ দূর করবার জন্য আবারও বললেন, যে ব্যক্তি শ্রদ্ধাশীল হয়ে গোপীদের সাথে ভগবান বিষ্ণুর এই রাসলীলা শ্রবণ অথবা কীর্তন করেন, তিনি অচিরেই কাম নামক উৎকট হৃদরোগ থেকে মুক্ত হয়ে ভগবানের পরাভক্তি লাভ করেন। কাম মানে শুধু দেহের কামনা নয়, এটাও আমাদের মনে রাখতে হবে। কাম মানে অজস্র, ওই কালীয় নাগের মতো অজস্র ফনা বিস্তার করে সূক্ষ্মাতি সূক্ষ্ম কামনা বাসনায় আমাদের তছনছ করে দিচ্ছে। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ।